তুমি কি কখনো এমন একজন নারীর কথা ভেবেছ যে তোমার সঙ্গে সরাসরি কিছু বলেনি, কখনো স্পষ্টভাবে কাছে আসেনি, তবুও কেন জানি বারবার তোমার মনে হয়েছে সে যেন তোমাকে কিছু একটা বোঝাতে চাইছে? হয়তো সে তোমার দিকে কয়েক সেকেন্ড বেশি তাকিয়েছিল, হয়তো তোমার কথা অন্যদের তুলনায় একটু বেশি মন দিয়ে শুনেছিল, হয়তো কোনো কারণ ছাড়াই তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, হয়তো তুমি চলে যাওয়ার সময় তার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা অনুভূতি দেখেছিলে। কিন্তু তুমি হয়তো সেগুলোকে গুরুত্ব দাওনি, কারণ আমাদের শেখানো হয়েছে প্রথম পদক্ষেপ মানে প্রথম ফোন করা, প্রথম মেসেজ পাঠানো, প্রথম ভালোবাসার কথা বলা, কিংবা সরাসরি কাছে এসে নিজের অনুভূতি প্রকাশ করা। কিন্তু ভালোবাসা কি সত্যি এতটা সরল? একজন নারী সবসময় মুখে বলে না আমি তোমার প্রতি আগ্রহী। অনেক সময় তার আচরণ সেই কথাটা বলে দিতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি বা প্রতিটি কাছাকাছি আশাকে ভালোবাসার সংকেত ভাবা ভুল। মানুষের আচরণের অনেক কারণ থাকতে পারে। তাই আসল বিষয় হলো কোনো একটি মুহূর্ত নয়, বরং ধারাবাহিক আচরণ এবং পারস্পরিক আগ্রহ বোঝা। আর এখানেই শুরু হয় আসল রহস্য। একজন নারী প্রথম পদক্ষেপ নেয় কিনা, প্রশ্নটা হয়তো ভুল জায়গায় করা হচ্ছে। প্রশ্নটা হওয়া উচিত, সে কি তোমাকে নিজের জীবনে প্রবেশ করার সুযোগ দিচ্ছে? কারণ কখনো কখনো প্রথম পদক্ষেপ সরাসরি এগিয়ে আসা নয়। প্রথম পদক্ষেপ হতে পারে তোমার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করা, তোমার উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, তোমার মতামত জানতে চাওয়া, তোমার বলা ছোট কোনো কথা মনে রাখা, অথবা এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তুমি স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো। কিন্তু এটাও মনে রেখো, এগুলো কোনো গোপন সূত্র নয়, এগুলো নিশ্চিত ভালোবাসার প্রমাণও নয়। মানুষকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো অনুমান নয়, যোগাযোগ। আর এখানেই অনেক পুরুষ ভুল করে। তারা একটি হাসি দেখে ভাবে সে আমাকে পছন্দ করে, একটি দৃষ্টি দেখে ভাবে সে আমার প্রতি আকৃষ্ট, একটি মেসেজ দেখে ভাবে সে আমাকে ভালোবাসে। কিন্তু পরিণত মানুষ জানে একটি সংকেতের চেয়ে ধারাবাহিক আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরো একজন নারী তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে সরাসরি তোমাকে মেসেজ না করে এমন একটি বিষয় নিয়ে কথা শুরু করলো যেটা সে জানে তুমি পছন্দ করো। তুমি ভাবলে কি অদ্ভুত, আমিই তো কথা শুরু করলাম, কিন্তু হয়তো কথোপকথনের সুযোগটা সে তৈরি করেছিল। আবার ধরো সে তোমার সঙ্গে কথা বলার সময় বারবার প্রশ্ন করছে, তোমার জীবন সম্পর্কে জানতে চাইছে, তোমার কথা মন দিয়ে শুনছে এবং পরের দিন আগের কথাটা মনে করিয়ে দিচ্ছে। এগুলো হয়তো ভালোবাসা নয়, কিন্তু এগুলো আগ্রহের সম্ভাব্য চিহ্ন হতে পারে। আর সম্ভাব্য চিহ্নকে নিশ্চিত সত্য মনে না করাই পরিণত মানসিকতার পরিচয়। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সমাজ। অনেক সংস্কৃতিতে নারীদের ছোটবেলা থেকেই শেখানো হয় নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে। কিভাবে কথা বলতে হবে, কতটা আগ্রহ দেখানো যাবে, কখন চুপ থাকতে হবে, এসব নিয়ে সামাজিক প্রত্যাশা তৈরি হয়। ফলে কেউ আগ্রহী হলেও তার প্রকাশ অনেক সময় নাও হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে প্রত্যেক নারী একইভাবে আচরণ করে। কেউ খুব স্পষ্টভাবে নিজের অনুভূতি জানায়, কেউ ধীরে ধীরে এগিয়ে আসে, কেউ লাজুক, কেউ আবার একেবারেই প্রথম পদক্ষেপ নিতে চায় না। তাই নারীকে কোনো এক ছাঁচে ফেলে বোঝার চেষ্টা করলে তুমি মানুষটাকেই হারিয়ে ফেলবে। তাহলে একজন পুরুষ কি করবে? সবচেয়ে বড় ভুল হবে প্রতিটি ছোট ইঙ্গিতকে সে আমাকে চায় বলে ধরে নেওয়া। আর দ্বিতীয় ভুল হবে কোনো ইঙ্গিতই না বোঝা। সঠিক পথ হলো মাঝখানে থাকা। তার আচরণ লক্ষ্য করো, কিন্তু অনুমানকে সত্য বানিও না। তার আগ্রহ দেখো, কিন্তু তার সীমারেখাকেও সম্মান করো। তুমি আগ্রহী হলে স্বাভাবিকভাবে কথা বলো, তার প্রতিক্রিয়া দেখো। সে আগ্রহী হলে সম্পর্ক এগোবে, না হলে সম্মান রেখে সরে আসবে। এটাই আত্মসম্মান। কারণ সত্যিকারের আকর্ষণে কাউকে জোর করে টেনে আনতে হয় না। তুমি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবে, সে নিজের স্বাধীনতা নিয়ে দাঁড়াবে। তারপর দুজনের মধ্যে যদি সত্যি সংযোগ তৈরি হয়, তাহলে সম্পর্কটা একতরফা ধাওয়ায় পরিণত হবে না। সেখানে থাকবে পারস্পরিক আগ্রহ। আর এই জায়গাতেই কে প্রথম প্রশ্নটা ধীরে ধীরে অর্থ হারায়। কারণ সম্পর্ক কোনো দৌড় নয়, এখানে পুরস্কার পাওয়ার জন্য আগে পৌঁছতে হয় না। একজন নারী হয়তো প্রথমে তোমার দিকে তাকিয়েছিল, তুমি হয়তো প্রথম কথা বলেছিলে, সে পরে তোমার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল, তুমি হয়তো সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে গিয়েছিলে। তাহলে আসলে প্রথম পদক্ষেপ কে নিল? সম্ভবত দুজনেই, শুধু ভিন্ন সময়, ভিন্নভাবে। এটাই সম্পর্কের সৌন্দর্য।
আর কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তখন যখন দুজন মানুষ নিজেদের অহংকার থেকে বেরিয়ে আসে। পুরুষ ভাবে আমাকেই সবসময় এগিয়ে যেতে হবে, নারী ভাবে আমি আগে এগিয়ে গেলে হয়তো আমাকে দুর্বল মনে হবে। দুজনেই অপেক্ষা করে, দুজনেই অনুভব করে, দুজনেই চুপ থাকে। আর একটি সম্ভাব্য সম্পর্ক ধীরে ধীরে নীরবতার মধ্যে হারিয়ে যায়। কেন? কারণ দুজনেই ভাবছিল প্রথমে সে আসুক। কিন্তু ভালোবাসা যদি সত্যি গুরুত্বপূর্ণ হয়, তাহলে কে আগে এলো সেটা নয়, কে সত্যিই সম্মানজনক এবং পরিষ্কারভাবে উপস্থিত থাকতে পারল সেটাই গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি কোনো নারীর আচরণ বুঝতে চাও, তাকে কোনো রহস্যময় ধাঁধা হিসেবে দেখো না, তাকে একজন মানুষ হিসেবে দেখো। তার কথা শোনো, তার আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করো, তার সীমারেখা সম্মান করো, নিজের অনুভূতিও পরিষ্কার রাখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইঙ্গিতের উপর সম্পর্ক তৈরি করো না, পারস্পরিক যোগাযোগের উপর সম্পর্ক তৈরি করো। কারণ সত্যিকারের সংযোগ এমন নয় যেখানে একজন অদৃশ্যভাবে অন্যজনকে নিয়ন্ত্রণ করে। সত্যিকারের সংযোগ হলো যেখানে দুজন মানুষ স্বাধীন থেকেও একে অপরের দিকে এগিয়ে আসে। সেখানে রহস্য থাকতে পারে, লজ্জা থাকতে পারে, অপেক্ষা থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একটা সময় স্পষ্টতাও দরকার। কারণ নীরবতা সুন্দর হতে পারে, কিন্তু সারা জীবন নীরব থাকা সম্পর্ক তৈরি করে না। তাই পরের বার যখন তুমি ভাববে সেই কি প্রথম পদক্ষেপ নিয়েছিল, একটু থেমে নিজেকে জিজ্ঞেস করো, সে কি আমাকে তার দিকে এগিয়ে আসার একটি সুযোগ দিয়েছিল? আর তারপর আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন করো, আমি কি তার সেই সুযোগকে সম্মান করে স্পষ্টভাবে এবং আত্মসম্মানের সঙ্গে উত্তর দিয়েছিলাম? হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে সম্পর্কের আসল রহস্য বুঝতে সাহায্য করবে। কারণ ভালোবাসায় প্রথম পদক্ষেপ কখনো শুধু একজনের নয়। কখনো সেটা একটি দৃষ্টি দিয়ে শুরু হয়, কখনো একটি কথোপকথন দিয়ে শুরু হয়, কখনো একটি ছোট্ট হাসি দিয়ে, আবার কখনো একদম সাধারণ একটি কেমন আছো দিয়ে। কিন্তু সেই ছোট্ট মুহূর্ত তখনই অর্থপূর্ণ হয় যখন তারপরে আসে পারস্পরিক আগ্রহ, সম্মান, বিশ্বাস এবং সত্যিকারের যোগাযোগ। তাই নারী প্রথম পদক্ষেপ নেয় কি না এর একক উত্তর নেই। কিছু নারী নেয়, কিছু নারী নেয় না, কিছু নারী খুব সূক্ষ্মভাবে এগিয়ে আসে, আর কিছু নারী স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করে। কিন্তু একজন নারীকে বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার লিঙ্গ নয়, তার ব্যক্তিত্বকে বোঝা। আর একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো প্রতিটি ইঙ্গিতের পেছনে ছুটে না গিয়ে নিজের মূল্য, নিজের সীমা এবং নিজের বুদ্ধিকে ধরে রাখা। শেষ পর্যন্ত সম্পর্ক কোনো মনস্তাত্ত্বিক খেলা নয়, এটা কোনো কে আগে হার মানবে প্রতিযোগিতাও নয়। এটা দুজন মানুষের গল্প, যারা একে অপরকে বেছে নিতে পারে, আবার চাইলে একে অপরকে সম্মান করে দূরেও থাকতে পারে। আর হয়তো ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রথম পদক্ষেপ হলো কাউকে নিজের করে নেওয়ার চেষ্টা নয়, বরং তাকে নিজের মতো থাকার স্বাধীনতা দিয়েও তার পাশে থাকার সাহস। যদি আজকের এই আলোচনা তোমার ভাবনায় নতুন কোনো প্রশ্ন তৈরি করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানাও তোমার মতে সত্যিকারের ভালোবাসায় প্রথম পদক্ষেপ কে নেয়, পুরুষ, নারী নাকি দুজনেই? এই ধরনের গভীর মনোবিজ্ঞান, সম্পর্ক, আত্ম উন্নয়ন এবং জীবনের বাস্তব শিক্ষা নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে রাখো। মনে রেখো, অন্যকে বোঝার আগে নিজেকে বোঝো। ইঙ্গিতের পেছনে ছোটা নয়, সত্যকে বোঝার চেষ্টা করো। আর ভালোবাসায় জিততে নয়, সত্যিকারের সংযোগ তৈরি করতে এগিয়ে চলো। ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার পথে এগিয়ে চলুন।